আবহাওয়ার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর শেরি বাংলানগর এলাকায় আছেন রিপোর্টার শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল রাত থেকে হিমেল হাওয়ার দরুন কিন্তু বেশ শীতের প্রকোপ বেড়েছে রাজধানী ঢাকা সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলে, এবং আজ সকাল থেকে বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় বেশ কুয়াশার ঢাকা ছিল। বেলা 12টা পর্যন্ত কিন্তু বেশ অনেক এলাকাতেই কুয়াশার প্রাদুর্ভাব ছিল, কিন্তু এখন কিছু কিছু জায়গায় সেই কুয়াশা কেটে গিয়ে সূর্য উঁকি দেওয়া শুরু করেছে। আমরা আবহাওয়া অফিস সূত্রে যেটা জানতে পেরেছি, আগামী 3-4 দিনের মধ্যেই মৃদু শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা আছে, এবং তখন কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে ঢাকা সহ উত্তরাঞ্চলের অনেক জেলাগুলোতে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে, এবং ইতোমধ্যে কিন্তু চুয়াডাঙ্গার যে তাপমাত্রা সেটি 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে এসেছে, এবং রাজধানী ঢাকায় আজ কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা গেছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমরা জেনেছি। আমরা সকাল থেকেই নগরের বিভিন্ন জায়গায় দেখেছি যে এই হঠাৎ শীতের প্রকোপে সবচেয়ে বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা, তারা কিন্তু অনেকেই ভোরবেলায় দেখা গেছে যে খুব সাধারণ সোয়েটার এবং খুব শীত পোশাক একটি পরে তারা খুব কষ্ট করে আসলে এই শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে। অনেকেই তার বাড়ির আঙিনায় বলুন কিংবা রাস্তার পাশে আগুন জ্বালিয়ে তারা উত্তাপ নেওয়ার চেষ্টা করেছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি সামনে এসেছে যে তারা একটি জিনিস আমাদেরকে জানিয়েছে যে বিগত দিনে কিন্তু দেখা যায় যে অনেক সহৃদয়বান ব্যক্তি এবং সামাজিক সংগঠনগুলো তাদের পাশে এসে দাঁড়ায় শীতের আগেই, কিন্তু এবার পর্যন্ত কিন্তু সে ধরনের কোনো কর্মসূচি দেখা যায়নি। তবে হয়তোবা সামনেই দ্রুত তাদের পাশে দাঁড়াবে সরকার সহ অন্যান্য সংশ্লিষ্ট যারা আছেন তারা, এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ এভাবে যদি চলতে থাকে তবে আগামী 2-3 দিন কুয়াশার পরিমাণও বাড়বে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। তো এই ছিল আমার কাছে চন্দ্রিমা উদ্যান থেকে শীতের প্রকোপের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর চন্দ্রিমা উদ্যানে।